আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমরান গ্রিন হাউস। আর আমি মিসেস এমরান আমার কিচেন থেকে সরাসরি আপনাদের সঙ্গে একটা কুকিং ভিডিও নিয়ে এসেছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। শুরুতে একটা লাইক এবং শেয়ার দিয়ে দেখতে থাকুন। আর যারা প্রথমবারের মতন দেখছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। একেবারে সহজ, দারুণ মজার চালের আটার রুটি। একেবারে বেলাবেলির ঝামেলা ছাড়াই কি ইউজ করে অনেকগুলো রুটি তৈরি করে ফেললাম। কেমন হয়েছে খাবার? অনেক মজা হয়েছে। এত স্বাদ পাওয়ার মতো না। মাংসগুলি কিন্তু যে অনেক ভালো জাল করছি, অনেক নরম হয়েছে না গরু মাংসটা? অনেক টেস্ট হয়েছে। এটা আমি বেশি ঝোল রাখি নাই, এরকম মাখা মাখা রাখলেই বেশি ভালো লাগে, মজা লাগে। সেই রকম মজা। এরকম আপনারা রান্না করবেন আর তামা তামা করে খাবেন আর স্বাদও পাবেন। আর গরুর মাংস আর চালের রুটি বলে কথা। এই যে হয়ে গেল আমার হলো, এটাকে কাই বলে, চাউলের গুঁড়ি। এটা পানির ভিতরে শুধু লবণ দিয়ে, তারপরে হলো চাউলের গুঁড়ি দিয়ে দিয়েছি। এটা এই যে কাই করে নিলাম। এটা এখন হলো মেখে নিব, একটু ঠান্ডা হলেই মেখে নিব। কি করতেছো? এই যে রুটি বানানোর কাই তৈরি করছি, এখন রুটি বানাবো। এই রুটি বানাবো, এটার মধ্যে আবার এই যে চাউলের গুঁড়ির আটা দিয়ে যে কাইটা করেছিলাম, তারপরে ঠান্ডা হলে এটাকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এই যে এভাবে সার্কেল করে কেটে কেটে নিয়েছি। কেউ বলে লেচি কাটার মতন, যেটা যেই বলেন, ছোট ছোট বল করে নিয়েছি। তো তারপরে হলো এই যে এভাবে বলগুলো হাতে ডলে তারপরে হলো যে ওই রকম করে গোল বানাতে হবে। এই যে হয়ে গেল। এই যে এরকম করে গোল বানাতে হবে, যেগুলি আমি এই যে এরকম করে গোল বানিয়ে রাখছি। এই যে গোল গোল করে এই যে বানিয়ে রাখছি এভাবে। আর এই যে এখানে 2-3টা রুটি আমার অলরেডি আমি বানিয়েও রাখছি। এই যে দেখুন, এই যে এভাবে রুটি তো আমি এই যে বানিয়ে দেখাচ্ছি। তো এই যে এটা হলো রুটি মেকার। এই রুটি মেকার ঘরে থাকলে তাহলে ইজি হয়ে যায়। তারপরে আমি হলো যারা এরকম বেলনি দিয়ে, রুটি বেলনি দিয়েও বানাবেন, ওটাও আমি দেখাবো। তো আগে হলো রুটি মেকারটা আমি দেখাই। এটা অনেক আপুরা ভাবিরা সবাই জানে, সবাই করে সবার হাউসে। সরি, এই যে তেলটা আমার প্রায় শেষের দিকে এনে ভরতে হবে। এই যে সামান্য একটু তেল হলো দিয়ে দিলে, কিংবা হলো স্প্রে করলেও ভালো। আমার তো স্প্রেও ছিল। ওকে, এই যে এখানেও দুই পাশেই এখানেও একটু তেল, এখানেও একটু তেল দিয়ে দিতে হবে। তারপরে এই যে একটা হলো সার্কেল নিলাম আমি মাঝখানে। নেওয়ার পর এটা বন্ধ করে এটাকে শুধু এই যে নিচের দিকে প্রেস করতে হবে একটু। এই যে দেখুন হয়ে গেছে। এই যে এরকম রুটি মেকার থাকলে ইজি হয়। এখন আমি দেখাচ্ছি আরেকটা জিনিস। এই যে হলো আমার স্প্রেও আছে, 2টাই তেল আমার শেষের দিকে। অসুবিধে আসলে স্টার্টে যে রান্না করছি, রান্না করার পরে আমার মনেই নাই যে এটার ভিতরে তেল উঠাতে হবে। স্প্রে থাকলে এই স্প্রেটা শুধু এখানে একটু স্প্রে, ওখানে একটু স্প্রে করে দিলেই বাস ইজি হয়ে যায়। এভাবে আমি পরপর করে ফেলবো, বানিয়ে ফেলবো রুটিগুলো। এই যে শুধু নিচের দিকে এভাবে চাপ দিতে হবে, এই হ্যান্ডেলটা দিয়ে এভাবে চাপ দিতে হবে। এই যে
এখানে কেউ ইচ্ছা করলে তেল না দিয়ে এই গুঁড়িটা, চাউলের গুঁড়িটাও ইউজ করতে পারেন। এখানে ওখানে দুই পাশে দিলেই হবে, তবে হলো তেলটা ইউজ করলে আর হলো একটু আমার মনে হয় বেটার। এই যে দেখেন অনেক ইজি। আগের দিনে তো আমার মা চাচিরা কত কষ্ট করে এই রুটি, সকালবেলার নাস্তাই ছিল রুটি, আলু ভাজি, রুটি ডিম, আর অনেক সময় হয়তো গরুর মাংস, রুটি দিয়ে গরুর মাংস। তবে আমরা আজকে কি খাবো? রুটি দিয়ে গরুর মাংস, গরুর মাংস খাবো আমরা রুটি দিয়ে। অনেকে শখ করে কিন্তু কোরবানি ঈদে এরকম হলো রুটি বানায় ওই গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য। এত কষ্ট করতেছো কাজের থেকে ফিরে এসে, সারাদিন ক্লাস নিছো, ক্লাস নেওয়ার পরে আসছো বাসায়, এখন আবার রুটি বানাচ্ছ আমার জন্য। ঠিক আছে, আমিও তো খাবো, আমিও খাবো, দুইজনেই খাবো। খুব মজা করে খাওয়া যাবে, তামা তামা করে খাওয়া যাবে। তামা তামা করে খাবা। ওকে ওকে ওকে। এখন আমি বাকি একটা দুইটা আমি হলো ওই বেলনি দিয়ে বানায় দেখাবো। থ্যাংক ইউ। যে কেউ কারো আপু ভাবিদের যদি রুটি তৈরির এই মেকার না থাকে, তাহলে এরকম করে ঘরেও বেলনি দিয়ে বানাতে পারেন। শুধু একটু করে ফ্লাওয়ার নেবেন আর হলো এইভাবে আমি তো কাটিং বোর্ডে বানাইতেছি, একটু মুভ হয় কাটিং বোর্ডটা। আর হলো কেউ ওই যে কাউন্টারেও, ক্লিন করে কাউন্টারেও অনেকে হলো মেক করে, কিংবা অনেকের হলো মোটা হলো রুটি বানানোর আছে, ওই পিড়ি আছে, ওটার মধ্যেও করে অনেকে। এই যে দেখেন ভাবি, আপুরা, ভাইয়ারা, কেমন হয়েছে? খারাপ না? ওকে। তবে হলো এই তো, এই যে দেখুন এখানে অনেকগুলি রুটি হয়েছে, 12টা রুটির মতন হয়েছে এখানে, 10-12টা রুটি। এই যে এখন আমি এগুলিকে ভাজবো, ভেজে দেখাবো। এই যে লাস্ট, এই যে রুটি ভাজা শেষ। আবার এইদিকে এই যে গরুর মাংস হইতেছে। রুটি আমার প্রায় হলো ভাজা শেষের দিকে, রুটি, এই যে রুটি ভাজা প্রায় শেষের দিকে। আর এই যে গরুর মাংস গরম করতে চুলায়, গরুর মাংস, আর এই যে এখানে রুটি। এই যে রুটি ভাজা আমার শেষ, সবগুলি রুটি এভাবে ভেজে নিয়েছি। আর এই যে আলু রুটি যে এখানে ভাজা হচ্ছে, এই যে রুটি গরুর মাংস দিয়ে আজকে আমরা খাবো। এই যে গরুর মাংস গরম হইতেছে এখানে। এই যে গরুর মাংসের হাড্ডি মাংস, এই যে গরুর মাংস, এই যে গরুর মাংস অনেক মজার চালের আটার রুটি আর গরম গরম গরুর মাংস। গরুর মাংসের কালার আর গরুর মাংস থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, আমি কি করে বোঝাবো।
ছোটোখাটো পার্টিতেও এভাবে রুটি আর গরুর মাংস খুব ভালো চলে। এছাড়া অতিথি আপ্যায়নেও গরুর মাংস এবং চালের আটার রুটি অনেক জমে। এই যে দেখুন ভিউয়ার্স, আমি মিথ্যে বলিনি, অনেক সুন্দর কালার আর অনেক লোভনীয় গরুর মাংস। এই চালের আটার রুটি আমার হাজবেন্ড অনেক লাইক করে। এখন আমরা দুজনে মিলে খাবো আর গল্প করব, এগুলো শুনতেও মিস করবেন না। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লেটটা একটু ঘুরাই দাও তো। আসো তুমি খাও। হ্যাঁ, বসবো। এই যে রুটি সবগুলি নিছি, ওখান থেকে রুটি নিবা। আর এই যে এখানে মাংস আছে, আরো মাংস আছে হাঁড়িতে। অনেক মজা হয়েছে। মজা হয়েছে? ওকে। এটা তো হলো চাউলের গুঁড়ির রুটি, এই জন্য মজা বেশি লাগতেছে। আপনারা এরকম ভাবে বানাবেন আর তামা তামা করে খাবেন। এই যে এখন আমিও খাবো। বসো, দুইজন একসাথে খাই। সেই রকম মজা। এত স্বাদ কেন? আমি বানাইছি এর জন্য। এত স্বাদ কেন? সবসময় এটা চালের গুঁড়ির রুটি সবসময় মজা। অনেকে কিন্তু ঈদের দিন, কোরবানি ঈদের দিন হলো চালের গুঁড়ির রুটি খায়। আমাদের আসলে বানানো হয় না, কিন্তু মাঝে মধ্যে করি, এই চালের গুঁড়ির রুটি করি। আমরা যখন দেশে যাইতাম তখন হলো ঈদের দিন মানে পোলাওয়ের পাশাপাশি খিচুড়ি তো থাকতোই, তার পাশাপাশি তোমার হলো গরুর মাংস, আমার আম্মা সবসময় বানাইতো। যে কোনো অকেশনে, রোজা বলো, ঈদ বলো, সবারাত বলো, সবসময়, ছোট ঈদ বড় ঈদ সবসময়। এখানে আরো মাংস আছে, লাগলে তুমি হলো রোজার ঈদে বড় ঈদে সবসময় আম্মা বানাইতো। আব্বা খুব পছন্দ করতো। গরুর মাংস, এরপরে একদিন গরুর মাংসের কালা ভুনা রান্না করব। ওকে, আর তো তামা তামা করে খাওয়া যাবে। তোমার রান্নাটা অনেক মজা হয়েছে। তুমি তো চালের গুঁড়ি রুটি লাইক করো, এর জন্য হলো আজকে করলাম। শুধু আজকে না, 6 মাসে একদিন কিংবা কয়েক মাস পর পর কিন্তু করা হয়, কিন্তু ওইভাবে আসলে পিকচার ভিডিও করা হয় না। কিরকম মজা হয়েছে? হ্যাঁ, মজা লাগছে। আমার রান্না তো আমার কাছে ভালোই লাগবে। অনেক মজা হয়েছে, অনেক অনেক টেস্টফুল। আমার চোখে মনে হয় একটু গরুর মাংসের মশলাটা গেছে, এর জন্য একটু পানি পানি আসতেছে চোখ দিয়ে। এরকম প্রতিটি ভিডিও তৈরি করার জন্য অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়। আপু, ভাবি, ভাইয়ারা কমেন্টস লেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে ঝটপট তৈরি করে ফেলুন চালের আটার রুটি, ফুলকো রুটি, নরম রুটি, পিঠা রুটি। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। বাই।